পলাতক পুলিশ কর্মকর্তাদের ধরতে বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। আজ পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা সহ পুলিশের সার্বিক কর্মকাণ্ডে সক্ষমতার ঘাটতি রয়েছে, তবে যথাযথভাবে দায়িত্ব পালনের সক্রিয় করার বিষয়টা নিয়ে কাজ চলছে। নবনিযুক্ত আইজিপি আরও বলেন, জুলাই আগস্টে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন, আইন ভঙ্গ করেছেন। আরও জানাচ্ছেন মহসিন কবির। গত 15 বছরে দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করায়। সবশেষ জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের গুলিতে নিহত হন 1,500-এর বেশি মানুষ, আহত হন 30,000-এর বেশি। এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা পুলিশ বাহিনীর ওপর চড়াও হয়। রাজধানী সহ সারা দেশে বেশ কিছু থানা পুড়িয়ে দেয়া হয়। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন বাংলাদেশে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি পুলিশ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পান বাহারুল আলম। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পুলিশ সদর দপ্তরে বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। লিখিত বক্তব্যে পুলিশের মনোবল ফিরিয়ে আনার পাশাপাশি জনগণের সঙ্গে বিনয়ী আচরণের জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। পুলিশ বাহিনীর সদস্যদের কোনো ধরনের দুর্নীতি, অসদাচরণ বা শৃঙ্খলা ভঙ্গের ঘটনার ক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দেব না। দেশের জনগণের সমর্থন এবং সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ করা দুরূহ। বর্তমানে পুলিশের সক্ষমতার ঘাটতি রয়েছে স্বীকার করে আইজিপি বলেন, পুলিশকে তার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সক্রিয় করার কাজ চলছে। এছাড়াও ছাত্র জনতার আন্দোলনের ওপর হামলাকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান তিনি। যেই নামগুলো আপনারা বললেন, প্রত্যেকের অবস্থান আমরা যে বের করতে পেরেছি, this has not yet been done actually. বাট উই আর ইন প্রসেস। এরকম একটা চেঞ্জ ওভারের পরে আমাদের সক্ষমতার মধ্যেও কিছুটা ব্যতিক্রম ঘটেছে, মানে সব সময় সব সঠিক লোকটা সঠিক জায়গায় দিয়ে আমরা এখনো সারতে পারিনি। পুলিশের তদন্ত কাজে সহায়তার জন্য সারা দেশে 8টি মেন্টরিং টিম গঠনের কথা জানিয়ে বাহারুল আলম বলেন, পুলিশকে পুরোপুরি সক্রিয় করে তোলার বিষয়টি সময় সাপেক্ষ ব্যাপার। আমরা 8টা জায়গায় 8টা আলাদা মেন্টরিং টিম করেছি এবং তাদের দায়িত্ব হচ্ছে ওই প্রতি জেলায়, প্রতি থানায় যে এই মামলাগুলো হয়েছে, এই মামলাগুলোর তদন্তকারীকে গাইডেন্স দেওয়া এবং প্রয়োজনে মেন্টরিং করা। পুলিশের মারণাস্ত্র ব্যবহারের বিষয়ে আইজিপি বলেন, এ ব্যাপারে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে কাজ করবেন তারা। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।